আমি যে কয়টা কেন্দ্রে ঘুরলাম প্রত্যেকটা কেন্দ্রে শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হচ্ছে এবং ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে। নিরাপত্তার বিষয় আইন শৃঙ্খলা বাহিনী আপনারাও দেখতেছেন, সম্পূর্ণ সচেতন তারা এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী শেরপুর ৩ আসনে নিয়োগ করা হয়েছে। অতীতে কোনো নির্বাচনেই এত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল না। আমার বিশ্বাস 100% নিরপেক্ষ নির্বাচন হবে। আর আমি যেহেতু বিএনপির প্রার্থী, সরকার যেহেতু বিএনপি, আমি চাই না আমার জয়ের কারণে আমার দলের বা আমার প্রধানমন্ত্রীর গায়ে কোনো কালি লাগুক বা কোনো সমস্যার তৈরি হোক বা বিতর্কের সৃষ্টি হোক। আমি ইনশাল্লাহ আশা করি এই এলাকা বিএনপির এলাকা, এখানে আমার বাবা এমপি, আমি এমপি ছিলাম, সুতরাং আমি বিশ্বাস করি যে এই এলাকার মানুষ সুষ্ঠু ভোট দিতে পারলে ইনশাল্লাহ বিজয় আমার সুনিশ্চিত। অভিযোগ আসলে জামাত সত্যিকার অর্থে একটা অভিযোগকারী দল হিসেবে পরিচিত। তারা অতীতে কখনোই এককভাবে নির্বাচন করে নাই। জীবনে প্রথমবার জামাত ইসলাম এক মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচন করতেছে। সুতরাং তারা চেষ্টা করতেছে, চেষ্টা করা ভালো। তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি আশা করব সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যেন তারা মাঠে থাকে, কারণ প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচনটা ঠিক জমে না। তাদের অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা এবং আপনারা যারা সাংবাদিক আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার, আপনারা খোঁজ খবর রাখেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে কোথাও অনিয়ম আপনারা পাবেন না। জামাতের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তবে এইটুকু শুধু আমরা চিন্তিত ছিলাম যে গরিব এলাকা যেহেতু টাকা দিয়ে তারা ভোট কিনে কিনা, এই ব্যাপারে আমরা যেন আমরা অতীতে উদ্বিগ্ন ছিলাম। আর তাদের কথাবার্তাগুলি, বক্তব্যগুলি উস্কানিমূলক, আগ্রাসী এবং মানে মৌলবাদী টাইপের বক্তব্য। এই বক্তব্যগুলির কারণেই সমস্যা প্রচারণার সময় তৈরি হয়েছিল। তবে আমার কাছে মনে হয় নির্বাচন যেহেতু চলমান, আজকের দিনই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় যে কোনো সমস্যা থাকবে না। আর তাদের বিষয়ে আমার বক্তব্যটা হচ্ছে যে এই এলাকার জনগণ যাকে ভোট দেবে আমিও মেনে নিব, তারাও যেন মেনে নেয়।